Students, welcome to all of you to the new digital channel WB English Learning Lab. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বাকি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলছি। আমি 2025 মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপারটি সলভ করে দিয়েছি। এখন আমি ক্লাস 10 ইংলিশের ফাদার্স হেল্প প্রথম টেক্সটির অ্যাক্টিভিটিগুলো তোমাদের জন্য সলভ করব খুব সহজ ও সঠিকভাবে। তাহলে দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজ 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, বেছে নাও সঠিক বিকল্পটি। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট করতে, পরিপূর্ণ করতে নিচের ফলোয়িং সেন্টেন্সেস বাক্যগুলিকে। তো এ উইথ এ শাডার, শিওরিত হয়ে, শাডার মানে শিওরিত হওয়া। স্বামী রিয়ালাইজ, স্বামী বুঝতে পেরেছিল, দ্যাট ইট ওয়াজ 1 ফ্রাইডে, 2 থার্সডে, 3 ওয়েডনেসডে, 4 মানডে। তাহলে ফ্রাইডে মানে শুক্রবার, থার্সডে বৃহস্পতিবার, ওয়েডনেসডে বুধবার আর মানডে সোমবার। তাহলে স্বামী কী দেখেছিল শিওরিত হয়ে? মানডে। 4এরটা উত্তর হবে। তো এখানে তোমরা রেফারেন্স আমি দিয়েছি, ইউনিট 1-এ গেলে আমার ভিডিওটি দেখো। ইউনিট 1-এ ফার্স্ট লাইন তোমরা যদি দেখো, সেখানে লেখা আছে লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পেরেছিল, উইথ এ শাডার, এবার ডট ডট দিয়ে মর্নিং লেখা আছে। এই লাইনটা দেখলে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। পরেরটা হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামীর যখন স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল। অট টু মানে উচিত, তো হোয়েন মানে যখন, থাকা উচিত ছিল। হি ওয়াজ লাইং, সে শুয়েছিল। অন দ্য, ওয়ান দেওয়া আছে বেঞ্চ, বেঞ্চে। টু টেবিল, 2-এ দেওয়া আছে টেবিল। 3 বেড আর 4 ডেস্ক। এই চারটের মধ্যে কোনটা হবে? বেঞ্চ হবে। স্বামীর যখন স্কুল প্রেয়ার হলে, প্রার্থনা হলে থাকার কথা ছিল, সে তখন শুয়েছিল বেঞ্চের উপরে। তাহলে এটা রেফারেন্স আমি দিয়েছি ইউনিট 1-এ প্যারাগ্রাফ 3-তে তোমরা পেয়ে যাবে এই লাইনটি। At 9:30 when he ought to have been in the prayer hall, daughter on the bench in mother's room. তো বেঞ্চে, মায়ের ঘরে স্বামী তখন শুয়েছিল। এটা তোমরা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ইউনিট 1 প্যারাগ্রাফ 3-তে তোমরা প্যারা 3-তে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। সি, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি, স্যামুয়েল বিশেষভাবে রেগে যান, উইথ বয়েজ, ছেলেদের প্রতি, হু আর, যারা হয়। স্বামী বিশেষভাবে স্পেশালি অ্যাংরি, রেগে যান ছেলেদের প্রতি যারা। 1 অ্যাবসেন্ট, অনুপস্থিত। 2 লেট, দেরি হয় যাদের। 3 ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। 4 আনডিসিপ্লিনড, মানে নিয়ম শৃঙ্খলা যারা মানে না। তাহলে এই চারটের মধ্যে উত্তর হচ্ছে টু লেট। স্বামী বিশেষভাবে রেগে যান সেই ছেলেদের প্রতি যারা লেটে স্কুলে আসে, দেরিতে স্কুলে আসে। এখানে তোমরা রেফারেন্সটা পেয়ে যাচ্ছ টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইউনিট 1। মানে ইউনিট 1-এর শেষের দিকে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষভাবে রেগে যায়। ডট ডট দিয়ে এখানে লেখা আছে হু কাম ইন লেট। এই লাইনটাতে তোমরা এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবে। এবার হচ্ছে টু ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশান নিয়ে, টেক্সটের থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে পরিপূর্ণ করতে বলেছে। তো এ, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, টাইম মানে সময় জানতে চেয়েছে যখন স্বামী অভিযোগ করেছিল যে, বা নালিশ করেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। এটা টাইমটা উত্তর হবে। এখানে দেখো সবুজ অক্ষরে লেখা আছে অ্যাট 9 o'clock, 9টার সময়, অন মন্ডে মর্নিং, সোমবার দিন সকালে 9টার সময়। উত্তর দেওয়াই আছে। বিয়েরটা, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, পার্সন মানে ব্যক্তি, যে আদেশ দিয়েছিল স্বামীকে ড্রেস আপ, পোশাক পরে নিতে এবং স্কুলে যেতে। তাহলে সেটাকে স্বামীর ফাদার, স্বামীর বাবা। সিয়েরটা নেম অফ দ্য টিচার, টিচারের নাম মেনশন বাই স্বামী, যেই স্বামীর দ্বারা যে নামটা মেনশন মানে উল্লিখিত হয়েছিল, স্বামী যে টিচারের নাম উল্লেখ করেছিল তিনি কে? তিনি হচ্ছেন স্যামুয়েল। এবার 3,
স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। স্টেট মানে হচ্ছে বলো, ওয়েদার মানে কিনা, ফলোয়িং স্টেটমেন্টস নিচের এই বিবৃতিগুলো ঠিক অথবা ভুল। অর মানে অথবা, ট্রু মানে সঠিক, আর ফলস মানে ভুল। প্রোভাইড সেন্টেন্সেস, সেন্টেন্সেস প্রোভাইড মানে দিতে বলেছে, ফ্রেসেস শব্দগুচ্ছ দিতে বলেছে, বাক্য দিতে বলেছে, শব্দগুচ্ছ দিতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলো দিতে বলেছে ইন সাপোর্ট অফ ইউর আনসার্স, তোমার উত্তরের সপক্ষে এই যে কোনো একটা তোমরা দিতে পারো। তো এখানে বলেছে এতে স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার হেডেক আছে, মাথা যন্ত্রণা আছে, এটা ট্রু, এটা সঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, স্বামী ওয়েইল্ড, স্বামী আত্মনাদ করে কেঁদেছিল, আই হ্যাভ এ হেডেক, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে উপরের এই যে এড যে লেখা আছে স্বামী সেইড দ্যাট হি হ্যাড হেডেক, এটা এই লাইনটা ট্রু মানে সঠিক আছে। বিয়েটা স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী শুয়েছিল তার বাবার ঘরে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবে যে এটা ফলস। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী শুয়েছিল মায়ের ঘরের বেঞ্চের উপর, মায়ের ঘরে একটা বেঞ্চ রাখা ছিল, তার উপরে স্বামী শুয়েছিল, তাহলে বাবার ঘরে আদৌ ছিল না, তাহলে উপরের স্টেটমেন্টটা ফলস। সি অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী, মত অনুসারে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার অ্যাফ্রেড অফ মানে ভীত ছিল না স্যামুয়েলের, মানে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না, এটা ফলস। কারণ এখানে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, দে সে মানে, দে মানে হচ্ছে স্কুলের ছেলেরা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার এমনকি, দ্যাট মানে যে, এমনকি হেডমাস্টারও ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পায়, অর্থাৎ হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পায়। তাহলে এখানে বুঝতেই পারছো যে উপরের স্টেটমেন্টটা যে স্বামী বলেছিল যে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, এটা ফলস আছে। পরেরটা 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, বেছে নাও সঠিক বিকল্পটা। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট করতে ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য কারেক্ট সঠিক অল্টারনেটিভ বিকল্প বেছে নাও। এ ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার, এ ফাদার বাবা সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড পাঠাবে দ্য হেডমাস্টার হেডমাস্টারকে, এ 1 দিয়ে টেলিগ্রাম, 2 দিয়ে নোটিশ, নোটিশ টেলিগ্রাম, তারপর একটা নোটিশ মানে বিজ্ঞপ্তি, 3 লেটার চিঠি, আর 4 রিপোর্ট। এই চারটের মধ্যে হচ্ছে লেটার, ফাদার বাবা সিদ্ধান্ত নিয়েছিল হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে পাঠাবে একটি চিঠি, এটা রেফারেন্স, এটা পেয়ে যাবে ইউনিট 2-তে গিয়ে প্যারা 1-এ, তোমরা অনুচ্ছেদ 1-এ এই দেখবে এই লাইনটা লেখা আছে, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, এই লাইনটা দেখলেই তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। বি হোয়াইল গোয়িং টু স্কুল, যখন স্কুলে গিয়েছিল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্বামীর তখন জ্বালাতন হচ্ছিল, স্বামী একটু অসহ্য লাগছিল, কি 1 দিয়ে কনসিয়েন্স, 2 দিয়ে হেডেক, কনসিয়েন্স মানে চেতনা, আর 2 হেডেক মাথা যন্ত্রণা, 3 টুথেক দাঁতের যন্ত্রণা, 4 ফিভার জ্বর, তাহলে অ্যান্সারটা হবে কনসিয়েন্স, তার চেতনার দ্বারা, চেতনার দ্বারা স্বামীর তখন একটা বদার্ড, স্বামী একটা জ্বালাতন ভোগ করছিল, তাহলে এটা ইউনিট 2-তে তোমরা প্যারা 9-এ পেয়ে যাবে, হিজ কনসিয়েন্স বদার্ড হিম, এই লাইনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। পরেরটা সি এরটা, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের কালার ছিল 1 ব্ল্যাক, 2 ব্লু, 3 হোয়াইট, 4 ইয়েলো, তাহলে কালো, নীল, সাদা, ইয়েলো, তাহলে উত্তরটা হবে ইয়েলো। এটা তোমরা, এটা খুব সোজা কোশ্চেন, তোমরা নিজেরাই বুঝতে পারবে। রেফারেন্স এখানে দেওয়া আছে ইউনিট 2, ইউনিটিতে লাস্ট প্যারাতে তোমরা পেয়ে যাবে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন ডট ডট দিয়ে উইথ সরো, এই লাইনটাতে তোমরা এই কোশ্চেনের আনসারটা পেয়ে যাবে। পরেরটা 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটের থেকে তথ্য নিয়ে। এ ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার ব্যবহার নিয়েছিল একটি, এখানে লিখতে হবে তোমাদের, আমি সবুজ কালিতে লিখেছি, গ্রিন লেটার দিয়ে এগুলো লেখা আছে। আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত মোচন নিল, বাবার ব্যবহারটা, স্বামীর বাবার ব্যবহারটা একটা অপ্রত্যাশিত মোচন নিয়েছিল। বি স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল ফিলিং অনুভব করে, কি অনুভব করে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে ছিল ওর সব থেকে বাজে ছেলে অন আর্থ পৃথিবীতে। সি
স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী দাঁড়িয়েছিল রাস্তার পাশে। টু মেক আপ হিস মাইন্ড, তার মনটাকে স্থির করতে, তার মনস্থির করতে। অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের বিষয়ে। তাহলে স্বামী রাস্তার পাশে দাঁড়িয়েছিল স্যামুয়েল স্যার সম্পর্কে, তার মনটাকে স্থির করতে, যে স্যামুয়েল ভালো না খারাপ, এই জিনিসটা ঠিক করার জন্য। 6 আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটের থেকে তথ্য নিয়ে। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা কোথায় লেটারটাকে পুট অর্থাৎ রেখেছিলেন। ফাদার পুট দ্য লেটার, বাবা রেখেছিলেন লেটারটাকে ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে রেখেছিলেন। বিয়েটা, হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কোনটা স্বামী ফেইল মানে ব্যর্থ হয়েছিল, ডিসাইড সিদ্ধান্ত নিতে, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্যামুয়েল কোনটাতে ব্যর্থ হয়েছিল। তাহলে স্বামী আনসারটা হবে স্বামী ফেল টু ডিসাইড, স্বামী ব্যর্থ হয়েছিল সিদ্ধান্ত নিতে। ইফ স্যামুয়েল ইফ মানে কি না, রিয়েলি ডিজার্ভড, সত্যিকারের স্যামুয়েলের আকাঙ্ক্ষা করে কি না। দ্য অ্যালিগেশনস মানে অভিযোগ, মেড এগেনস্ট হিম, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছে ইন দ্য লেটার। চিঠির মধ্যে স্বামীর বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে যেসব অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলো স্যামুয়েলের পাওয়া উচিত কি না, সেই অভিযোগগুলো স্যামুয়েল পেতে পারে কি না, এই বিষয়ে স্বামী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। পরেরটা সিএরটা, হাউ ডিড স্যামুয়েল লুক, কেমন দেখতে ছিল স্যামুয়েল স্যারকে। তাহলে এখানে আনসার দেওয়া আছে, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েলের ছিল কালো মুখ উইথ থিন মুস্টাচ, পাতলা গোঁফ। আর এখানে হচ্ছে আনসেভেন চিক, গালে তার দাড়ি ছিল, তার গালটা শেভ করা ছিল না। অ্যান্ড হি ওর ইয়েলো কোট, এবং সে মানে পরিধান করেছিল বা পরেছিল হলুদ কোট। পরেরটা, এরপরে দিয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভটাকে পছন্দ করে নিতে হবে। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করার জন্য। তো এখানে এই দিয়েছে, হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, যখন স্বামী ক্লাসে ঢুকেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল পড়াচ্ছিলেন। 1 হিস্ট্রি, 2 অ্যারিথমেটিক ইতিহাস, তারপরে 2 এটা হচ্ছে পাটিগণিত, 3 সায়েন্স বিজ্ঞান, 4 জিওগ্রাফি ভূগোল। তাহলে উত্তর হবে অ্যারিথমেটিক, যখন স্বামী ঢুকেছিল ক্লাসে তখন স্যামুয়েল পড়াচ্ছিলেন পাটিগণিত। এটা রেফারেন্স, এটা পেয়ে যাবে ইউনিট 3 প্যারা 2, ইউনিট 3 খুলে দেখবে প্যারা 2, 2 নম্বর প্যারাগ্রাফে দেখবে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, এটা লেখাই আছে, এখান থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। বিয়েটা, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে দেরি হয়েছিল 1 দিয়ে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, 2 দিয়ে অ্যান আওয়ার 1 ঘন্টা, 3 দিয়ে 2 আওয়ার্স 2 ঘন্টা, 4 দিয়ে 3 আওয়ার্স 3 ঘন্টা তার দেরি হয়েছিল। তাহলে উত্তরটা হবে হাফ অ্যান আওয়ার, স্বামীর স্কুলে দেরি হয়েছিল আধ ঘন্টা। এটা রেফারেন্স পেয়ে যাচ্ছ ইউনিট 3 প্যারা 3-তে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেটস, মানে স্যামুয়েল স্যার ওকে স্বামীকে বললো এই কথাটা। তো পরেরটা সি, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ, হেডমাস্টার অন এ লিভ ফর 1, হেডমাস্টার ছুটিতে ছিল, লিভ মানে ছুটিতে। ফর 1, এখানে 1 দিয়ে ডে আছে, দিন, 2 মান্থ মানে হচ্ছে মাস, 3 ইয়ার বছর, আর 4 হচ্ছে উইক। এই চারটের উইক মানে সপ্তাহ, চারটের মধ্যে হবে উইক। হেডমাস্টার ছুটিতে ছিলেন, প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন 1 সপ্তাহের জন্য। এটা রেফারেন্স পেয়ে যাবে, দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এই লাইনটাতে তোমরা পেয়ে যাবে। পরেরটা 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তোমরা ইনফরমেশান নিয়ে, তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে। এ, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেট দিয়ে প্রবেশ করলো তখন কি হলো, অ্যান আইডিয়া অকার টু হিম, এইটুকু তোমাদের লিখতে হবে, এটাই লিখলে এই সেন্টেন্সটা পূর্ণ হবে। একটা ধারণা, আইডিয়া অকার দেখা দিয়েছিল, টু হিম তার মধ্যে একটা ধারণা দেখা দিয়েছিল। বি, স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রেন্স অফ হিস ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল তার শ্রেণীকক্ষের ক্লাসের এন্ট্রেন্স প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল, মানে স্বামী ওখানে দাঁড়িয়েছিল, এটা বলেছে। সি এরটা, ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা ছিনিয়ে নিয়েছিল, স্ন্যাচড
দ্য লেটারটাকে অ্যাওয়ে স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নিয়েছিল ফ্রম স্বামীর থেকে। অ্যান্ড তারপরে বাবা কী করেছিল, টোর ইট আপ, এই চিঠিটাকে, ইট মানে এখানে চিঠিটাকে, টোর আপ মানে ছিঁড়ে দিয়েছিল চিঠিটাকে। বাবা স্বামীর থেকে ছিনিয়ে নিয়েছিল এবং ছিঁড়ে দিয়েছিল। পরেরটা 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটের থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে পূর্ণ করতে বলেছে। কজ এফেক্ট, কারণ, আর এফেক্ট মানে ফল। তাহলে এখানে এফেক্টে দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি, বাড়ির কাজ করেনি। এটার কারণ হচ্ছে স্বামী হ্যাড হেডেক, স্বামীর ছিল মাথা যন্ত্রণা, তার কারণে স্বামীর মাথা যন্ত্রণা হয়েছিল। বিয়েরটা স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী কখনোই কাউকে দেখেনি যে কিনা স্যামুয়েলের মতো অ্যাজ গুড, এতটা ভালো এরম কাউকে দেখেনি, স্যামুয়েল স্যারের মতো এত ভালো। তাহলে এফেক্ট ফলে কি হয়েছে, স্বামী স্যাড ডাউন, স্বামী বসে পড়েছিল, ফিলিং স্যাড, সে দুঃখ অনুভব, ফিলিং মানে অনুভব করা, দুঃখ অনুভব করছিল। তারপর একটা সিতে দেওয়া আছে দেখো, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটাকে ডেলিভার মানে হচ্ছে দিতে পারেনি, যেখানে তার কারণটা কি, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ, হেডমাস্টার ছিল এক সপ্তাহের ছুটিতে, অন এ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভালো করে বইটা, মানে ভালো করে যদি তোমরা বইটা পড়ো বা ভিডিওটা দেখো, দেখবে যে একটা প্রশ্ন বেশ অনেকবার এসছে, গ্রামার ইন ইউজ, এখানে গ্রামার কিছু কোয়েশ্চেন আছে, তোমাদের সেগুলো সলভ করতে হবে। 10, এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি চুজ করো, বেছে নাও এবং নিচের সেন্টেন্সগুলোকে পরিপূর্ণ করো। রিনা টুক দ্য বাস টু স্কুল এভরিডে, রিনা, তাহলে এই তিনটের মধ্যে তিনটে ভার্ব দেওয়া আছে, কোনটা হবে? স্কুলে যেতে রিনা প্রতিদিন বাস তাহলে নেয়, ওখানে উত্তর হবে টেক্স কেন? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ প্রতিদিনের কাজ বোঝাচ্ছে, রিনা প্রতিদিন স্কুলে যায়, তাহলে এখানে টেক্স হচ্ছে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য টেকের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এখানে কিন্তু টেকের সঙ্গে শুধু এস যোগ হয়েছে, মানে রিনা প্রতিদিন স্কুল যায় বাসে যায়। পরেরটা বিয়েরটা, লাস্ট মানডে, গত সোমবার, হোয়াইল যখন, এখানে দিয়েছে ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, যখন আমরা টিভি দেখছিলাম তখন কারেন্ট, ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ মানে চলে গিয়েছিল। তাহলে হোয়াইল ওয়ার ওয়াচিং, আমরা যখন লক্ষ্য করছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন আমরা টিভি দেখছিলাম, আর ইলেকট্রিসিটি তখন চলে গিয়েছিল, এখানে বলা যাচ্ছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরেরটা সি, বাই দিস টাইম, সেই সময়ে, টুমরো আগামীকাল এই সময়ে, দে উইল হ্যাভ লেফট বা উইল হ্যাভ লিভ বা উইল হ্যাড লেফট, এটা কোনটা হবে? তাহলে এখানে হবে দে উইল হ্যাভ লেফট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তোমরা যারা টেন্স ভালো করে করেছো তারা এগুলো বুঝতে পারবে খুব সহজেই, আর যারা করনি তারা আমার গ্রামার ক্লাসের পরে লক্ষ্য রাখবে, গ্রামার ক্লাসগুলো লক্ষ্য রাখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে এই সময়ে আগামীকাল তারা উইল হ্যাভ লেফট, তারা এই সময় তারা চলে যাবে। পরেরটা 11, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান বা ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাদের এখানে এগুলোকে মানে পূর্ণ করতে হবে। আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস, আরিফা দুটো মেয়ের মধ্যে, এখানে অফ বসবে, গ্রিন লেটারে বা তোমাদের সবুজ কালিতে এখানে লেখা আছে, আরিফা দ্য ইয়ঙ্গার, যে একটু কম বয়সী, টু গার্লস দুটো মেয়ের মধ্যে, হ্যাড ক্র্যাকড আইআইটি পরীক্ষায় পাশ করেছিল, ক্র্যাক মানে এখানে পাশ করা। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান, এখানে দা হবে, ওল্ডার ওয়ান যার একটু বয়স বেশি, ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সে ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার।
তো এখানে এটা বলে দেওয়া হয়েছে, উত্তরটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। পরেরটা 12, রাইট এ লেটার টু দ্য এডিটর, সম্পাদকের কাছে একটা চিঠি লেখো অফ এ নিউজ পেপার, একটা খবরের কাগজের, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে বলেছে, অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার্স, প্রবলেম যেটা ফেস করেছে, যার সম্মুখীন হয় কমিউটার্স মানে নিত্যযাত্রীরা, ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। পাবলিক মানে হচ্ছে পাবলিক ভেহিকেলস মানে যানবাহন, তাহলে পাবলিক ভেহিকেলগুলো রেকলেস মানে বেপরোয়া, ড্রাইভিং মানে হচ্ছে চালানো, বেপরোয়া গাড়ি চালানোর জন্য পাবলিক যে গাড়িগুলো আছে, ভেহিকেলসগুলো আছে, সেইটাকে বেপরোয়াভাবে রেকলেসভাবে চালানোর জন্য কমিউটার্স নিত্যযাত্রীদের যে প্রবলেম হয়, ফেস করতে হয়, মুখোমুখি হতে হয়, সেই সম্পর্কে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে বলেছে 100 শব্দের মধ্যে। তাহলে কীভাবে লিখবে এখানে দেখো, তোমাদের জন্য আমি লিখেই রেখেছি। টু দ্য এডিটর এরকম লিখতে হবে, দ্য স্টেটসম্যান, যে কোনো একটা সংবাদপত্রের নাম দেবে, এখানে স্টেটসম্যান দিতে পারো, এখানে দ্য টেলিগ্রাম দিতে পারো, এরকম তোমরা যেরকম যেটা পছন্দ করবে সেরকম সংবাদ সংস্থার নাম এখানে দিয়ে দেবে। তারপরে ঠিকানা একটা তোমাদের দিতে হবে। এবার সাবজেক্ট, কোন বিষয়ের উপরে লিখতে চাইছো, রেকলেস ড্রাইভিং অর পাবলিক ভেহিকেলস মানে গাড়িগুলির রেকলেস বেপরোয়া ড্রাইভিং মানে চালানো, এই বিষয়ের উপরে। স্যার মহাশয় এবার শুরু করবে, প্লিজ অ্যালাউ মি এ স্পেস, আমাকে একটা জায়গা দিন, স্পেস মানে জায়গা, অ্যালাউ মানে মি আমাকে জায়গা দিন, ইন ইউর স্টিম ডেইলি, আপনার স্টিম মানে শ্রদ্ধেয়, ডেইলি মানে সংবাদপত্র, আপনার শ্রদ্ধেয় সংবাদপত্রেতে আমাকে একটা স্পেস জায়গা দিন, টু পাবলিশ প্রকাশ করতে, দ্য প্রবলেমস ফেসড বাই দ্য কমিউটার্স, সমস্যাগুলো যেগুলো মুখোমুখি হয় নিত্যযাত্রীরা, ডিউ টু রেকলেস ড্রাইভিং, ডিউ টু মানে কারণে, রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানোর কারণে, কমিউটার্স মানে নিত্যযাত্রীরা যে সমস্যার সম্মুখীন হয় সেটাকে প্রকাশ করার জন্য আপনার শ্রদ্ধেয় পেপারে আমাকে একটা জায়গা স্পেস দিন। অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার রিসেন্টলি, দুর্ঘটনা হয়ে গেছে রেগুলার মানে প্রতিদিনকার, অ্যাফেয়ার মানে বিষয়, ঘটনা, রিসেন্টলি সাম্প্রতিককালে, মেনি পিপল হ্যাভ লস দেয়ার লাইভস, অনেক লোকই তাদের প্রাণ হারিয়েছেন, অ্যান্ড মেনি আর সিরিয়াসলি ইনজিওর্ড, এবং অনেকেই সিরিয়াসভাবে মারাত্মকভাবে ইনজিওর্ড আহত হয়েছেন। দ্য ড্রাইভার্স অফ পাবলিক বাসের ড্রাইভারেরা, মিনিবাসের ড্রাইভারেরা এবং লরির ড্রাইভারেরা, আর ড্রাইভিং দেয়ার ভেহিকেলস, তাদের গাড়িগুলোকে চালাচ্ছে, ইন টেরিফিক স্পিড মারাত্মক গতিতে, উইথ নো রিগার্ডস, তাদের রিগার্ডস মানে তারা কোনো রকম মান্যতা দেয় না, সম্মান দেয় না বা শ্রদ্ধা করে না, টু দ্য রুলস অফ দ্য রোড, রাস্তার যে নিয়ম আছে, রাস্তার যে ট্রাফিক রুল আছে সেইগুলোকে তারা নো রিগার্ডস কোনো রকম তারা সেগুলোকে মান্য করে না। দে হ্যাভ এ টেন্ডেন্সি, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি মানে প্রবণতা রয়েছে, টু ওভারটেক করতে, স্পিডিং কার্স মানে গতিসম্পন্ন গাড়িগুলোকে, এহেড যেগুলো তাদের সামনে আছে সেগুলোকে ওভারটেক করার একটা প্রবণতা ড্রাইভারদের মধ্যে আছে, রেজাল্টিং ইন ফলে হয় কি, সিরিয়াস অ্যাক্সিডেন্টস মারাত্মক দুর্ঘটনা ঘটে। দেয়ার আর ট্রাফিক রুলস, সেখানে ট্রাফিক রুলস কিন্তু নিয়ম কানুন আছে, যানবাহনের রাস্তার যে যানবাহন তার নিয়মকানুন আছে, বাট দে আর নট এনফোর্সড প্রপারলি, কিন্তু সেই নিয়মগুলোকে লাগু করা হয় না প্রপারলি মানে যথাযথভাবে। আমি সুতরাং আমি আবেদন করছি, টু দ্য কনসার্নড অথরিটিস, সম্পর্কিত কর্তৃপক্ষকে, টু টেক নেসেসারি স্টেপস, যাতে করে তারা নেয় প্রয়োজনীয় পদক্ষেপ, টু স্টপ মানে থামাতে, দিস মিনেস এই সমস্যাটাকে থামানোর জন্য, এই যে অ্যাক্সিডেন্টের যে সমস্যা মিনেসটা, এটাকে থামানোর জন্য, অ্যাট দ্য আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে কনসার্ন অথরিটি সম্পর্কিত কর্তৃপক্ষ যাতে নেসেসারি স্টেপ নেয় এই সমস্যাটাকে স্টপ করার জন্য, থামানোর জন্য, অ্যাট দ্য আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব, সেই জন্য আমি আবেদন করছি। এবারে তোমরা এখানে লিখে দেবে ইয়োর্স ফেইথফুলি,
এবারে তার তলায় নিজেদের নাম পুরোটা লিখবে, বাঁ দিকে এইখানে অ্যাড্রেস আর ডেট দিলেই কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে আশা করি একটা লাইক দেবে, কারণ লাইক দেখলে মোটিভেটেড হই। মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং।